আর যদি কেউ রাসূলুল্লাহকে চোখে দেখতে চায়, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীকে যদি কোনো মা, কোনো ভাবি, কোনো খালা, কোনো চাচি, কোনো বাপ, কোনো ভাই, কোনো সোনামানিক আল্লাহর নবীকে চোখে দেখতে চায়, সে যেন এশার নামাজ পড়ে শুয়ে পড়ে আর আল্লাহর কালাম পড়বে, কুল হু আল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বে, আর ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে শোবে, আর আয়াতুল কুরসি তো একবার করে পড়তেই পড়বে। এই আয়াতুল কুরসি আমি কসম খেয়ে নবীর মেম্বারে বসে বলছি, একবার যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়েন, সারা রাত ভিডিও দেখা ভাবিরা, সিডি দেখা ভাবিরা, ওডি দেখা ভাবিরা, এমনি করে দেখা যায় ভিডিও কল করা ভাবিরা, ভিডিও কল করা ভাবিরা, ও সোনার মানিকেরা, ওই যে সিরিয়াল দেখা ভাবিরা, তারপরে ওই সিনেমা দেখা ভাবিরা, উল্টো পাল্টা বিয়ারা ছবি দেখা ভাবিরা, আমি কসম খেয়ে বলছি আপনারা দেখতে মন চাইবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ওই ফেরেশতা কোন শয়তান আপনার কাছে ঘেঁষতে দেবে না। অনেক লোক শুয়ে শুয়ে দেখে, শুয়ে শুয়ে দেখে আমার জন্য কে চেকিয়ে তুলছে, আমি যেন সাঁতার দিচ্ছি, আমি যেন গাছ উঠে আম পাড়ছি, ফট করে আমটা পড়ে গেছে, আমার গালে আড়া লেগেছে, তাদেরকে জিব্বাকে ফেলেছি, কত উল্টো পাল্টা। আমি আমার গিনি ডাকছি শুনতে পাই না, ভাইয়ের ডাকছি শুনতে পাই না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শয়তান ঘেঁষতে পারবে না। আল্লাহর ফেরেশতা কতক্ষণ পর্যন্ত আপনার ডিউটি দেবে? ফজর পর্যন্ত আপনার ডিউটি দেবে। আর ওই রাতে যদি কেউ দেখা দেয়, আল্লাহ রাসূল আপনার দেখা দেবে, জোরে বলুন। কারণ শয়তান আসতে পারবে না। আর আয়াতুল কুরসি যখন পড়ে আপনি শুয়ে পড়বেন, আর সিনেমা দেখার মন চাইবে না, ফ্রি ফায়ারের মন চাইবে না, পাবজির মন চাইবে না, নোংরা নোংরা ছবি দেখার মন চাইবে না, এই শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। কারণ আয়াতুল কুরসি আপনি পড়ে শুয়েছেন। কোন আমলটা করবেন করেন। ওয়াজ চূড়ান্ত ওয়াজ দেবো, এবার একটা গজল বলতে বলছি, গজলটা বলি না তো আবার ওই ভাইরা রেগে যাবে। গজলটা বলবো কি? জোরে তাকবীর দেন তাহলে, না রে তাকবীর। আমলের এখন কিচ্ছু হয়নি, পানি গরম হয়নি, ফের এরপরে দুটো আমল দেবো, চাঙ্গা আমল। যে আমলটা ভালো লাগবে সে আমলটা করবেন, করবেন তো? তাহলে আমার সঙ্গে একবার আপনারা একবার দরুদ শরীফ পড়ে নেন উচ্চ আওয়াজে, কিছুক্ষণের মধ্যে দোয়া করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। সবাই বলেন, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি এই তো কিছু লোক মদিনায় যাবে না বলে কিচ্ছু পারে না, যাই ফালতু যাবো না, ফালতু কথা মুখিয়ে এনে লাভ কি? বলেন না আল্লাহ নিয়ে যাবে, বলেন আল্লাহ নিয়ে যাবে। এত নিরাশ হচ্ছেন কেন? তোমরা যদি যাও গো মদিনায়, বলা যাবে না? সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি। ও মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি। ও সেই মাটিতে শুয়ে আছে, সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে স্মরণের একটি মেম্বার আছে সেই মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে স্মরণের একটি আসন আছে সেই আসনে শুয়ে আছে সেই আসনে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সুবহানাল্লাহ বলে আরে সবাই বলে নারে তাকবীর তাহলে আমরা সবাই মদিনায় যাব ইনশাআল্লাহ কে কে যাব হাত তুলি আল্লাহ ভিডিও করুক আজ না হয় কাল যাব ইনশাআল্লাহ আল্লাহ যারা হাত তুলে তাদের কবুল করে নেন সবাই হাত তোলেন নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর এলো খেস নাকি ভাই কি অবস্থা দেখো মানুষ এরকম থাকে যেহেতু বিদেশি লোক এই লোকটার হারানো যাবে বলছে না নাকি এর নাম বাউশহর এরা যদি তকবির দেয় সবজি খাওয়ালো ও শুধু মাছ খাওয়ালো দেখি মাছের ক্ষমতা বেশি না সবজির ডাক্তার তো বলে সবজি খাও দম চুরি করবেন না দম চুরি করবেন না যার গলায় যত জোর আছে চেল্লান এই বিদেশি লোকটা হেরে যাক আমাদের বক্সারে এসে বাউশহরে এসে জিতে যাবে আপনারা বলবেন আল্লাহু আকবার জান ভরে বলবে না যার যত দম চুরি করবে না দম চুরি করলে আল্লাহ বিরাট রেগে যাবে না দেখবে এই কাজ হয়ে গেছে এর নাম সবজি খাওয়া লোক প্রথমবারে এরা বুঝতে পারেনি বলে চেপেতেছে আল্লাহ এই সময় খুশি না বেজার বলেন তো ফেরেশতাদের বলছে ফেরেশতারা দেখো বাউশহরে আম গাছের মাঝখানে মাঠে আমার বান্দারা আমার নাম ধরে চেল্লাচ্ছে রাত 12টার পরে আল্লাহু আকবার আমরা না নবী দেখেছি না আল্লাহ দেখেছি না মক্কায় জন্ম নিয়েছি না মদিনায় জন্ম নিয়েছি বলেন কি খুশি আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ এখন খুশি না বেজার আল্লাহু আকবার আর আমাদের এই ওয়াজ আবার কিছু লাইভে লোক শুনছে যে আল্লাহ সাইফুল্লাহ সাহেব ওয়াজ করছে একটু শুনি এদের উপরে আল্লাহ খুশি না বেজার আর এই সময় আবার অনেক যুবক মুসলমান ঘরে জন্ম তারা বিভিন্ন ডান্স দেখছে আরে বাবা দিদি নাচটা দেখ দিদি নাচটা দেখ ছি 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 এই জন্য আল্লাহ পাক কার জান্নাতে দেবেন কার জাহান্নামে দেবেন তিনি ফয়সালা করবেন ফয়সালা করবেন কে আর একটা তাকবীর এই কচি আরেকবার দিবি দেখ চেষ্টা কর হারাতে পারিস কি দেখ না এই দেখবে
দম চুড়িয়া আল্লাহ আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই চিল্লে বলেন, একটা গজল দেখি, জোরে জোরে চিল্লে চিল্লে আমার সঙ্গে বলবেন, বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী। কিছু লোক বলে না আমি কোথায় যাব, আমি পাগল হয়ে যাব। বলেন না, আল্লাহ আপনাদের ভালো করবে। বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী। আল্লাহ ने फरमान अलम नशरह लक सदरक, আর করিল বয়ান দেখো কুরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সাজা রাসূল আরবী সাজা রাসূল আরবী উম্মত দরদি, সাজা রাসূল আরবী উম্মত দরদি, শাফায়াত শাফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি, ও হাশিমে মাকি মাদানি, শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে নবী যারা দেখবে তিনবার কি পড়বে? কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার, আয়াতুল কুরসি তো আসেই আছে। এই 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার, তাহলে এশার নামাজের পরে একবার আছে। এইটা আপনার গার্ড, ফেরেশতা গার্ড।
এইবারে আপনি রাতের বেলা কুস্বপ্ন, উল্টো পাল্টা, ফ্রি ফায়ার, অমুক তুমুক কিছু দেখবেন না। শেষ কথা জীবনের মতো শুনেলেন, যারা যদি কেউ এক আধজন চলে গেছে, এ যতদিন বাঁচবে বিরাট ফাটা ফেটে গেল। যদি কারে কাছে শুনতে পেলো তো পেলো, তাহলে ফেটে গেল। এই শেষ কথা, আমি আর ওয়াজ করবো না, কারণ এখন বাজে 1:21। কত বাজে? 1:21। আর কিছুক্ষণের মধ্যে দোয়া করব। তবে এরা বিরিয়ানি তাবারক করেছি কি বিরিয়ানি? এই এদিকে গপ্পার এদিকে, তুই বিরিয়ানি করেছিস কোহাড়ি? ওরে বাপ রে বাপ, আমাদের আব্দুল গফার 10 হাঁড়ি বিরিয়ানি কমিটি ছেলেদের নিয়ে করেছে, গ্রামবাসীদের নিয়ে করেছে। এখন 10 হাঁড়ি অরিজিনাল ফালতু বলার অরিজিনাল বিরিয়ানি 10 হাঁড়ি। যে সমস্ত ভাইয়েরা আত্মীয় স্বজনের বাড়ি খাওয়া দাওয়া করে এখনো শুয়ে আছেন, যদি কপাল ভালো হয় তাড়াতাড়ি রুটে আসেন। 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক হয়নি? এইবারে শোনেন, প্রত্যেক বাড়িতে 2টো করে শয়তান রিজার্ভ থাকে। কটা করে? এই ইউটিউব শুনলে, জীবনের মতো শুনলে, প্রত্যেক বাড়ি কটা করে শয়তান থাকে? 2টো। এই যে বহু আলেম ওলামা শুনবে, বুঝলে? এই জন্য আমি এগুলো বলে দিচ্ছি, যেন পৃথিবীময় ছড়ায় আর মানুষ যেন শুনে আমল করতে পারে। প্রত্যেক বাড়িতে কটা করে শয়তান থাকে? 2টো করে রিজার্ভ রাখে। শয়তানের বড় বাবুর নাম কি বলে পারে? ইবলিস। হ্যাঁ, কিছু লোক বলছে, মানে ভরসা হচ্ছে না। ইবলিস আর কেউ বড় আছে? ওর মাথায় মারি জুতোর বাড়ি, ওর মাথায় মারি জুতোর বাড়ি। ও হলো আমাদের চরম শত্রু। কারণ আমরা মুজদালিফা গিয়ে পাথর গুড়িয়েছি, বুঝলেন? পাথর গুড়িয়ে, আর এই আরাফার ময়দান থেকে এসে মুজদালিফা একটা বর্ডার আছে, সেখানে এসে পাথরটা তো গুড়িয়ে রেডি করে আসি, সকালবেলা মারবো। এবার আমাদের সঙ্গে একটা বুড়ো আছে, বুঝলেন? সে সকালবেলা পাথর ওর গুড়িয়েছে, গুড়িয়ে এবার গিয়ে ও সে পাথরের কথা ভুলে গিয়ে শয়তান থেকে জুতো খুলে প্রথমে একটা যখন ছেলে দিয়েছে, আমি কাকা তুই জুতো ছেলে দিলে, বলছি শালা বহুদিন নামাজ পড়তে দেয়নি আমার। আমি তুই নামাজ পড়া কদিন ধরে? তো বলছে যা ধরেছি, এই জুতোর বাড়ি মারি। আমি পাথর, বলছে পাথর এইটা আছে। আমি পাথর মারা কাজ না, জুতো মারা কাজ না, পাথর মারতে হবে। বলছে না আমি আর সহ্য করতে পারি না। তাহলে তাই এটা মেরে ফেলতেছে, একটা কি করবো? ওটাও ঝাড়ো, বলছে এটাও ঝাড়বো। তাই ও আমাদের চরম শত্রু। আপনারা ভিডিও দেখবেন, মাঝে মাঝে লোক জুতো ছেলে মারে, দেখবেন ও তো আমাদের জাহান্নামের টিকিট দিচ্ছে। বিবির নামাজ পড়তে দেয় না, বাচ্চার নামাজ পড়তে দেয় না, আমাদের নামাজ পড়তে দেয় না, মিথ্যা কথা বলাচ্ছে, পেশাব করে পানি দেয় না। খাও বড় ভাই মানো। এই জন্য আল্লাহ পাক ওর ঘোষণা দিয়েছে, আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রত্যেক বাড়িতে শয়তান থাকে কটা? 2টো। আপনারা কি চান বিবি তালাক না হোক, বাচ্চার বউ তালাক না হোক, সংসারে স্বামী স্ত্রী ঝগড়া না হোক, সংসারে ফেতনা না হোক? ভালো করে ওয়াজ বুঝলেন, বহুদিন ওয়াজ শুনছেন। যদি আপনারা বলেন যে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতে চাই না, বাপ বেটা ঝগড়া করতে চাই না, আমার বৌমা সঙ্গে আমার ছেলের ঝগড়া হোক আমি চাই না, আমার সংসারে শান্তি চাই, তাহলে একটা কথা শুনে রেখে দেন, দস্তরখানা বিছিয়ে ভাত খাবেন। কি বিছবেন? দস্তরখানা। নাম্বার 1, দস্তরখানা বিছালে শয়তান বিরাট দুঃখ পায় যে আল্লাহ মনে হচ্ছে আজ ফেঁসে যাবো। দস্তরখানা বিছাবেন, বিছিয়ে আর কি করবেন? ভাত যখন সামনে আসবে, ভাত যখন খাবেন, দোয়া তো আছে, আল্লাহ বারেক না ফিমারে যাবেন না। আপনি যদি না জানেন তাহলে কি করবেন? ও ভাত খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালে তুলবেন। যেই আপনি বিসমিল্লাহ বলে গালে তুলবেন, শয়তান আপনার পাতে আর বসতে পারবে না। এবার আপনার ছোট ছেলের কাছে গেছে, যে তো খাবে, এ তো বিসমিল্লাহ বলুন, এর পাতে খাবো। ওর কাছে যখন গেছে, ও বিসমিল্লাহ বলে খেয়েছে, ওখানে ফেসে গেছে। গিয়ে আপনার স্ত্রীর কাছে গিয়েছে, স্ত্রী পিঁড়ে বসে আছে, সামনে ভাত, ও বিসমিল্লাহ বলবেই না। তো এবার ওখানে যেই বসেছে, সেই গিন্নি বিসমিল্লাহ বলে 3 জনের কাছে ফেসে গেছে। লাস্টে আপনার সেই ছোট বাচ্চাটা আছে 3 বছর বয়স, সে তো বিসমিল্লাহ জানে না। বলছে আরে আমার কাছে আবার চালাকি, ওর পাতে খাবো বলে যেই ওর কাছে গেছে, আর ওর মা বিসমিল্লাহ বলে ভাত নিয়ে বলছে কচি খাও, বিসমিল্লাহ রে। মাথা ফাতা ঝাড়াবে রে বাবা রে, আজকের দিনটা গেল রে।
একদিন খাওয়া হয়নি, তারপরের দিন সবাই প্ল্যান করেছে বিসমিল্লাহ বলে খাবো, শয়তানের মুখে জুতোর বাড়ি মারবো, ও বড্ড আমাদের সংসারে ঝগড়া লাগায়, সেদিনও খাওয়া হয়নি। এবারে লোক কুটুম এসেছে বলতে আজকে শিওর খাবো, লোক কুটুমের সবাই বিসমিল্লাহ বলে খাচ্ছে, বাড়িতে পরিবেশ বিসমিল্লাহর, তাই 3 দিন যখন খাওয়া হয়নি শয়তান পালালো হেডকোয়ার্টারে ইবলিসের কাছে, যদি বাড়ি আমি থাকবো না। কেন না 3 দিন খাইনি, বাচ্চা কাচ্চা পরে কারোর প্লেটে খেতে পারিনি, বলছে না সব বিসমিল্লাহ বলছে, 2-1 দিন দেরি কর। ফের ও বলছে আমি যাবো না, 3 দিন খাই না, খুব কষ্টে আছি। ফের অন্য শয়তান পাঠালো, সে এসে দেখতে যার কাজ দেয় বিসমিল্লাহ, ও 2-3 দিন পরে ফের চলে গেছে, ও বাড়ি আর যাওয়া যাবে না। শয়তান যদি আপনার বাড়িতে না থাকে, বাপ বেটা ঝগড়া হবে না, মা বেটি ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, জীবনে অশান্তি হবে না। শয়তান না থাকলে অশান্তি নাই, শয়তান তো ঝগড়া বাঁধিয়ে দেয়। তাই সবার হাত জোড় করে বলছি, খাবার সময় বিসমিল্লাহ বলে খাবেন, দস্তরখানা বিছিয়ে খাবেন, শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হবে। এইটুকুন আমল করতে পারবেন, সংসারে তাবিজ হাবিজ কিছু লাগবে না, সব তাবিজের বাপের নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ভাত খাবেন, পানি খাওয়ার সময় কি বলবেন বিসমিল্লাহ, ফল খাওয়ার সময়, আপেল খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলতে পারবেন, শয়তান আপনার কাজ আসবে না। ছেড়ে দিলাম। আর একটা আমল শেষ, 2 মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, এই শেষ আমল। আচ্ছা, বাপ যদি বেটার সাথে যদি বাপ সালাম দেয়, এই যে বেটার সাথে বাপ যদি সালাম দেয়, কি বলে, বেটা বাপে সালাম দিচ্ছে, আব্বা আসসালামু আলাইকুম, আগে সালাম দেবে, তার আব্বা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেটা কি বলেছে ভালো করে বলেন, বেটা আপনার কি বললো? বেটা বলছে আব্বা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক, বরকত নাজিল করুক, আল্লাহ আপনি কবুল করেন। আপনি ছেলেকে দোয়া দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি ছেলেকে দোয়া দিলেন। এইবারে আপনার বাড়িতে শয়তান দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। বাড়িতে ঢুকবে সালাম, বাজার থেকে এসে ফেস সালাম, মাঠ থেকে এসে ফেস সালাম, ছেলে বাজারে গিয়েছে সালাম, মেয়ে বাজারে গিয়েছে, রাস্তায় গিয়েছে, বাড়ি ঢুকে মাকে সালাম। আপনি দেখছেন বাড়ি কেউ নেই, গিন্নি শুয়ে আছে, বাড়িতে শয়তান আছে, গিন্নি ঘুমাচ্ছে, আপনি সালাম দিয়ে দিলেন উঠোনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। গিন্নি শুনতে পেলো সালাম উত্তর দিল না দিল, শয়তানের মাথা বজ্রাঘাত পড়লো, ও পালালো। রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব, জোরে বলেন, মুখে বলেন, রহমতের কাছে গজব তুচ্ছ। সালামটা বাড়িতে চালু করতে পারবেন? সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম দিয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম কে দিয়েছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার দিয়েছিল? ফেরেশতাদের। কার? ফেরেশতাদের। আল্লাহ পাক আদমকে তৈরি করে রূহ দিয়ে লাইন ক্লিয়ার করে বলল, আদম যাও, ওখানে লোকজন আছে সব দেখা যাচ্ছে, ওখানে গিয়ে সালাম দাও। আদম বলল আসসালামু আলাইকুম। ফেরেশতারা সবাই বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে বুঝবেন, এই ওয়া আলাইকুমুস সালাম যখন বলল, এই কথাটা লিখে রাখবেন জীবন ভরের মতো। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল সর্বপ্রথম ফেরেশতাদের, আর আল্লাহ বলল আদম এই যে তুমি সালাম দিলে কাদের সাথে? ফেরেশতাদের সাথে। আর তোমার আমি দুনিয়া পাঠাবো, আর তোমার যত বাচ্চা কাচ্চা হবে, তোমার ওঠে যত আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা একে অপরে বাপ বেটা সব সালাম বিনিময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম শিখিয়েছে কে? আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে আজও সালাম, মৃত্যু পর্যন্ত সালাম। বাড়িতে ঢুকবো সালাম, বাড়িতে বাড়াবো সালাম, আসবো সালাম, যাবো সালাম। অনেক লোক আছে বাড়িতে ঢোকে, লোক কুটুমের বাড়ি যায়, মুখে যেন টেপ মেরে যায়, এ নোংরা লোক, এ বাজে লোক। তুমি তোমার মেয়ের বাড়ি যাচ্ছ, তুমি তোমার বোনার বাড়ি যাচ্ছ, ভাইরাবার বাড়ি যাচ্ছ, তোমার শালি হোক আর তোমার খালা শাশুড়ি হোক, ওরা তো দাবায় হাঁটুর কাপড় হয়তো একটু উঠে আসে, কিংবা মাথার কাপড় পরে আসে, কিংবা দাপনার কাপড় পরে আসে, পেটের কাপড় বেরিয়ে আসে, এগুলো ঠিক না। কিন্তু অনেক মেয়ে এরকম বসে থাকে না, থাকে না, বাড়ি কেউ নেই, দাবায় বসে আছে, মাথায় কাপড় নেই, এই সাইডে কাপড় পরে গেছে, কাপড়টা শুধু ঘাড়ে আসে, আরে মুখু কিচ্ছু বলেনি, পুট করে গিয়ে চটটা শরীরে
শরম লাগে না একটুখানি? সে মেয়েটা তাড়াতাড়ি করে কাপড় চাপড় ওইভাবে আসার খেয়ে ঘর মধ্যে পড়ে বলছে আল্লাহ কি বাজে লোক রে, এর মুখ জ্ঞান কমেনি। অন্তত সালাম যদি মুখে দেওয়া কষ্ট হয়, বাড়িয়ে দাঁড়িয়ে একবার গলা খাঁ করে দেবেন। তাহলে ও যে আলগা হয়ে আছে মেয়েটা, ও শার্ট করে মাথায় কাপড় দেবে যে কেউ আসবে বলে মনে হচ্ছে, তা খ্যা ফ্যা যতক্ষণ করছি আসসালামু আলাইকুম এ বলার দরকার আছে না? জোরে বলেন। আমার মেয়ে আমার বাড়ি যাব সালাম দেব, খবরদার আপনার মেয়ে হোক আর জামাই হোক, তারা আছে ঘরের ভিতরে, আপনার মেয়ের বাড়ি বলে আপনি ছুটে গিয়ে দরজা খোলা আছে এই করবেন না, সালাম দেবেন। জোরে বলেন। বেইবিন শুয়ে আছে ঘরের ভিতরে, আপনার খুব আদরের বেই, এবার দরজা খুলে ও বাবা আসার খেয়ে ঠিক উঠেছে, কি সব মনে কি লোকে সালাম দেবো সবাই, বেই হোক বোনাই হোক ভাই ভাই হোক নিজের বাপ মা হোক, ওইভাবে ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। লজ্জা জাতির লজ্জা, আল হায়া শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ, নির্লজ্জের মতো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে এই আমাদের সুখ কোথায় পাবো? এই আমরা যদি জান্নাতের আশা না করতাম এখন ঘুমাতাম, ঘুমালে সুখ হতো না? ফের ফজরের নামাজ পড়তে হবে, কি কষ্ট, চোখ জ্বালা করছে, আবার চিন্তা হচ্ছে যে আজান হয়ে গেছে, অনেকক্ষণ জামাত হয়ে যাবে, আর নামাজ কাজা করলে অনেকদিন জাহান্নামে থাকতে হবে, না চলে যাই। কি কষ্ট করে ঠান্ডার সময় পেশাব করে পানি দিচ্ছে বলো, হাতে ঠেকান যায় না, সেই পানি কোথায় ঠেকাতে বলো? কিসের আশা? পানি হাতে ঠেকানো যায় না, সেই পানি পেশাব করে পানি নিতে হবে। কেন? নাপাক থাকবো না যদি মরে যাই। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাতে যেরকম দেখে, আল্লাহ দিনে সেরকম দেখে। তবে একটা কথা জানিয়ে দেই, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দেখতে পায় না, পায় না? ও ভাই, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই যে আল্লাহ দেখে লজ্জা, গজল বলবো, সব বলবো, আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই যারা যারা বসে আছেন জীবনের মতো শিখেলেন, এই আমরা যারা পায়খানা করতে যাই, হাঁটুর কাপড় তুলে যাই না, হাঁটু ঢাকা দিয়ে পায়খানা করি? কথা বলেন। আমার এই বাপজি বলছে হাঁটু চাপা দিয়ে পায়খানা করার নিয়ম, কিন্তু 100-এর ভিতরে 90টা লোক এই ওখান পায়খানা এখান থেকে নাংটা ছুটেছে, কাপড় টাপড় তুলে বো ছুটেছে, হ্যাঁ আসে না না? এরপরে পায়খানার ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কাপড় তুলে উঁচু করে বুকি ধরে তারপরে বসছে, কাপড় থাকবে হাঁটুকে। আচ্ছা পায়খানা করতে গেলে আল্লাহ দেখতে পায় না, পায় না? কথা বলে। আপনি আল্লাহ দেখে লজ্জা করলেন? আপনার বিশ্বাস যে আল্লাহ বলে কিছু নাই? যদি আল্লাহ বলে কেউ থাকতো, এ কথায় ভয় যদি আপনার অন্তরে থাকতো, অন্তত পায়খানা করতে গিয়ে হাঁটুর কাপড়টা রাখতো। হাঁটুর কাপড় তুলি পায়খানা করা যায় না? হাঁটুর কাপড় থাকলে পিছনে পাছাটা উঁচু করে দেবো, হাঁটুর কাপড় থাকবে, এদিকে বাগলা বেরিয়ে গেল, এদিকে চাপা থাকবে। কথা বুঝতে পারেন? এরপরে গোসলখানায় গিয়ে বহু লোক গোসল করে অন্য কায়দায়, বিচার আল্লাহ করবে। ইন্নাল্লাহা সামিউম বাসির। ও কলিজার টুকরারা, সোনার মানিকেরা, ভাবিরা, খালারা, বুবুরা, বহু মানুষ দেখা গেছে গোসলখানায় গোসল করতে গেল, ঘাড়ে গামছা, গায়ে গেঞ্জি, পরনে লুঙ্গি। ও বাপ কিছুক্ষণের মধ্যে বার হলো, গামছাটা হালকা হালকা ভিজে, মানে মাথা টাথা মুছেছে, সেই লুঙ্গি পরেছে, সেই গেঞ্জি গায়ে দিয়েছে, পুরো শুকনো অবস্থায় বেরিয়ে আসছে। কি কায়দায় গোসল করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি দেখি না, আমি বলতে পারবো না। এখন গোসলখানায় গিয়ে যদি শুকনো ডেসে যায়, গোসল করার পরে যদি শুকনো ডেসে বার হয়, তাহলে এ কি আল্লাহ দেখে লজ্জা পেল? জোরে বলো। কি করে আমি বলবো না, আপনারা বুঝতে পারেন। কলিজার টুকরা ভাই, এই দুটো পায়ে ধরে বলছি, আমার গোসল, আমার ওযু, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার হাঁটা, আমার চলা কেউ না দেখে দেখে কে, কেউ না শোনে শোনে কে, কেউ না জানে জানে কে? এই জোরে বলেন কে? তাহলে আজ থেকে যারা মাঠে চাষ করি, বহু লোক কাঁচা মারে, কোদাল কোপায়, এই কাঁচা মারা সুন্নত না মুস্তাহাব? সুন্নত। কিয়ামত হয়ে যাবে রে।
কাঁচা মারা হারাম বলেন, কাঁচা মারা হারাম বলেন, কাঁচা মারা হারাম। অনেক লোক ঘরে শোয়, বিছনায় শোয়, খাটে শোয়, আন্ডারপ্যান্ট পরে শোয়। ছি 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 ছি, আন্ডারপ্যান্ট পরে শোয়া ন্যাংটো শোয়া এক। জন্মের মতো শিখেলেন মুসলমানের ছেলেদের হাঁটু ঢাকা ফরজ। জোরে বলেন হাঁটু ঢাকা, জোরে বলেন হাঁটু ঢাকা ফরজ। তাহলে আপনি যদি ন্যাংটো হয়ে শুয়ে থাকেন হাঁটু বার করে, তাহলে আপনি যদি ওই রাতে মরে যান, ন্যাংটো হয়ে মারা গেলেন। আর যদি হাঁটু ঢাকা থাকতো ইবাদতে গণ্য হতো, আপনার ঘুমটা আপনার শোয়াটা ইবাদতে গণ্য হবে। যদি রাসূলুল্লাহ বলেন যদি এশার নামাজ পড়ে আর রাতের বেলা শুয়ে যায়, ফজরের নামাজ যদি জামাতে পড়ে, ভালো করে বুঝেলেন, এশার নামাজ পড়েছে আর জামাতে ফজরের নামাজ জামাতে পড়বো বলে শুয়েছে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব ওই ব্যক্তির নামায় আমলে লেখা হয়। সাহাবী কলিজার টুকরা বাচ্চাকে বেঁধে রেখেছে, না খেয়ে যদি মারা যায়, মরে গেলে জান্নাতে যাবে, জান্নাতে খাবে। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত কাবাব হবে, ভুনা খাবে, গোশত খাবে। জীবনে পায়খানা হবে না, জীবনে পেশাব হবে না, জীবনে কোনোদিন পেটে গ্যাস হবে না, মাথার যন্ত্রণা হবে না। খাওয়া তো রেডি, খাওয়া তো রেডি। যতবার বান্দা নামাজের পাটিতে দাঁড়ায় নামাজ আদায় করে, কিতাবে লেখা ততবার আমার আল্লাহ পাক তার জান্নাতে খানার ব্যবস্থা করে, মেহমানদারি করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর বেটি, জান্নাতের রানী ফাতিমার বাড়ি আল্লাহর নবী আসলেন। যারা এখানে আছি, জলসায় বসে আছি, ভালো বংশের মেয়ে, তারা যেন কথাগুলো শোনে, বোঝে। আর বিয়ারা বংশের মেয়ে যারা আছে, এদের বললেও এরা শুনবে না। তা ভালো বংশের মেয়ে যে কটা আছে, সেই কটা যেন বোঝার চেষ্টা করে। রাসূলুল্লাহ যাচ্ছেন জামার বাড়ি। এই কে কার বাড়ি যাচ্ছে? একটা কথা ভাববেন, 1-1.5 ঠিক ক্যাসেট হচ্ছে, এগুলো কালকে ছেড়ে দেবে এরা, আর ফেঁসে যাবো আমি। রাসূলুল্লাহ যাচ্ছে জামার বাড়ি, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো মা। ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজেদারে মদিনার বেটি শুনতে পেয়ে ঝট করে নামাজ পড়ছিলেন, বসে পড়লেন। ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়ে দরজার একটা পর্দা নিয়ে গায়ে দিল। তাহলে কাপড়ের অবস্থা ভালো না খারাপ? গরিব। বলছে আব্বু আজকে আপনি ফিরে যান, আজকে আপনি ফিরে যান। বলছে মা আমি তোমার আব্বু। বলছে আব্বু আপনি আমার বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। ও ভাবিরা, নবীর কথা শোনেন, তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। বলছে হ্যাঁ মা সত্য কথা। তা বলছে আব্বু আমি আজকের যে পোশাকে আছি, আপনি যদি আমার দেখেন, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। কথা বুঝে আসলো? কথা বুঝতে পেরেছেন? আর আমরা হলে কি করতাম? আব্বা এই সময় আরো শাড়ি 2 জায়গা ছাড়া ছিল, আর 4 জায়গা ছিঁড়ে দিচ্ছে, যে তুই বিয়ে এখানটায় দিলি, আমার নুন খেয়ে মেরে দিতে পারি না, একটা ফকির ধরে দিলি ভালো হতো, ভিক করে কাপড় আনতো। এই দেখ, বাপ তখন বলবে যে আমার অন্যায় হয়ে গেছে, চল কেটা কম্বল গুঁড়ো বাড়ি ভিক করে খাবি চল। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ রসুল বললেন ফাতেমা তোমার কাছে
পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো তোমার স্বামী। তোমার কোনো ব্যবহারে স্বামী যেন দুঃখ না পায়, তোমার কোনো ব্যবহারে স্বামী যেন কষ্ট না পায়। ও কলিজার টুকরা ভাবিরা, একটু বোঝার চেষ্টা করুন। এখন বর্তমান সমাজে যদি রাসূলুল্লাহর মতো কিছু বাপ থাকতো দুনিয়ায়, রাসূলুল্লাহর মতো কোনো মানুষ থাকতো দুনিয়ায়, রাসূলুল্লাহর নীতি মানত, আদর্শ মানত, তার সন্তানকে বোঝাতো, তাহলে তার সন্তানের জীবনে সংসারে কষ্ট হতো না। এখন মেয়ে বিয়ে হয়ে গেল, আর এইবারে বাপের ধরে কাজ, আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা দুনিয়ায় 30 বছর তোর বাড়ি ছিলাম, 20 বছর 22 বছর, আমার বুক ফেটে যাচ্ছে আব্বা। বাব্বর বাপ বলছে, মা তুই তো আমার চিনিস, তোর শ্বশুর যে জীবনের চোখ দিকে চোখ বার করে কথা বলেছে, শুধু একবার ফোন করবি, যাবো চোখ তুলে। ঘর সংসার হবে কি? জোরে বল, হবে? এবারে মেজো ভাত ধরেছে, মেজো ভাইটা সবচেয়ে ডঙ্কুর মতো, একটু তাগড়া, গ্রামের লোকের ভয়টা দেখায়, লাস্ট ধরে দাও, ভাই তুই আমার 2500 বার স্কুলে নিয়ে গিয়েছে এনেছি ভাই, তোর সঙ্গে আমি যেতাম, তুই আমার পেটের ভাই, আমি তোর ছেড়ে চলে যাচ্ছি। বলছে আমার চিনিস? বলছে হ্যাঁ চিনিস। বলছে গ্রামের লোক ভয় থেকে জানিস তো? বলছে হ্যাঁ। বলছে দুলাভাই যদি তোর দিকে কোনোদিন রাস পাস করে, মারা তো জীবনে তো মারবে না, যদি রাস করে শুধু বলবি যাবো, একটা ঘুষ মারবো, দাঁতের পাটি ছেড়ে যাবে। আপনাদের কি মনে হয় ঘর সংসার হবে না খুব তাড়াতাড়ি তালাক হবে? আর যদি বোঝাতো, মা আমারও কলিজা ফেটে যাচ্ছে, তুই যা, তোর শ্বশুর বাড়ি যা, আমি তোর জন্য দোয়া করব, শ্বশুরের খেদমত করবি, শাশুড়ির খেদমত করবি, স্বামীর খেদমত করবি, শত কষ্ট সহ্য করবি, আমি তোর আব্বা দোয়া করছি, আল্লাহ তোর বদলা জান্নাত দেবে, যে আমার কিছু করার নেই, এটা আল্লাহ পাকের বিধান। তবে তোমার কোনো ব্যবহারে আমার জামাই যেন কষ্ট না পায়, আর ওই আমার বেইবিন তোমার শ্বশুর শাশুড়ি যেন কষ্ট না পায়। মেয়ে ওখানে বুঝে নেবে যে আমার আর রেহাই নেই, আমার আর রেহাই নেই। বাপ কি বলছে, আমার চিনিস তো, শুধু কিচ্ছু বললে বেই যদি চোখ বার করে, যাবো চোখ তুলে। ভাইয়েরা আমার, বাবাদিরা, রাসূলুল্লাহ শেরে খোদা আলীকে মোটর বাইক দেয়নি, লরি দেয়নি, 4 চাকা দেয়নি, ও কলিজার টুকরারা 2 বিঘে জায়গা লিখে দেয়নি, ভালো একটা তোষক দেয়নি, ভালো একটা খাট দেয়নি, স্টিল আলমারি দেয়নি, শোকেস দেয়নি, 50,000 টাকা দেয়নি, শুধু দিয়েছিল একটা নামাজের পাটি আর একটা খেজুর পাতা সেটাই। এইটা সবার জায়গা, রাসূলুল্লাহর বাড়িতে খেজুর পাতার বিছানা, কিতাবে লেখা বিশ্ব নবী যখন ওতে শুয়ে যেতেন, ঘুম থেকে ওঠার পরে শরীরে দড়ির দাগগুলো লেগে যেতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের বাদশা, আপনার দেখে আমার বড় কষ্ট হয়, আপনার ভালো তোষক নাই, আপনার ভালো মশক নাই, আপনার ভালো খাবার জায়গা নাই, আপনার ভালো সবার জায়গা নাই, আপনি যদি বলেন আমি অন্তত একটা স্পঞ্জের গদি তোষক তৈরি করে দেই। রাসূলুল্লাহ বললেন, না, এই দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন না থাকবে দুনিয়ায় জেলখানার মতো, মুমিনদের শান্তি আল্লাহর জান্নাত, আর কাফেররা থাকবে ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 8-10টা গাড়ি, এরা আবার অনেকে এদের বোঝায় যে তুই নামাজ পড়িস, ছোটবেলাতে তো ভ্যান চালাচ্ছিস, আমার কোনোদিন শুক্রবার মসজিদ যেতে দেখেছিস? বলছে না। বলছে 5 ওয়াক্ত, বলছে জীবনে দেখি। ঈদের নামাজে দেখিস? হ্যাঁ, 1 বার দেখি, ঈদের নামাজটা দেখি। তা বলতে আমি সারা বছর নামাজ পড়ি না, শুক্রবার মসজিদ যাই না, বাড়িটা দেখ 4 তলা, গাড়ি কটা 8-10টা। বলছে হ্যাঁ। বলছে যদি বাঁচতে চাস নামাজ ছেড়ে দে। এর থেকে শয়তান লজ্জা পায় যে আমি কেন এগিয়ে আমার ডুবল, হ্যাঁ, আমার তো এখানে আসাই উচিত হয়নি, আমার তো বড় জিনিস এখানে আসে। হ্যাঁ, শয়তান ওর দিকে অবাক হয়ে যায়, হ্যাঁ, যে ইয়ে কি, বহু লোক বোঝায় নামাজি লোকের, যে তুই নামাজ পড়ছিস কেন, সারা জীবন ভিক করবি। ওয়া জান্নাতুল কাফির, রাসূলুল্লাহ বলেন কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর দুনিয়াও সিজনুল মুমিনিন,
মোমেনদের জন্য দুনিয়া হলো জেলখানা। ও কলিজার টুকরারা, যারা জেলখানায় গিয়েছে একটা কথা মাথায় রাখেন, ওদের যদি ডেলি দুধ দেওয়া হয়, কলা দেওয়া হয়, শুকনো ছানা, পাকা ছানা, কাঁচা ছানা, রসগোল্লা, চমচম, লেডিকেন, ওদের যদি প্রত্যেক দিন দেওয়া হয়, আর খাসির গোশ, গরুর গোশ, মশির গোশ, মুরগির গোশত ওদের যদি প্রত্যেক দিন দেওয়া হয়, আর ওদের যদি বলা হয় তোরা এইভাবে খাওয়া দাওয়া করবি না, ছাড়িয়ে নেবো, আমার সঙ্গে যাবি, ওরা বলবে ভিক্ষা করে খাবো, এত ভালো খাওয়ার দরকার নাই, জেলখানা ছোট্ট জায়গা, বড় জায়গায় যাব, এর ভিতরে থাকতে রাজি নাই। আল্লাহ রসুল বলেন মোমেন যারা হবে এরা দুনিয়া ছোট্ট জায়গা, জান্নাতের তুলনায় ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গায় থাকতে চাইবে না, শুধু কখন যাব জান্নাতে, সেখানে হুর পাবো, দুধের নহর পাবো, মধুর নহর পাবো, পাখির গোশ পাবো, খাসির গোশ পাবো, বড় বড় শহর পাবো, মার্কেট পাবো, কখন যাব আর হদ্দ খাওয়া খাবো। মোমেন ছটফট করবে কখন আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন নারায়ে তাকবীর।